সুপ্রদর্শক আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আক্কাস আলী। আমার ইউটিউব চ্যানেল ব্রিটিক রেঞ্জ নিউজ 24 যারা দেশ ও প্রবাস থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রদর্শক মণ্ডলী, আজ 16 জানুয়ারি 2025 রোজ বৃহস্পতিবার। এই মুহূর্তে অবস্থান করছি পাবনার কাশীনাথপুর পেঁয়াজের হাটে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ পেঁয়াজ কত কী দামে ক্রয় বিক্রয় হচ্ছে তা আপনাদের জানিয়ে দেবো। সুপ্রিয় দর্শক, অনেকদিন ধরেই চিন্তা করছিলাম যে পাবনার বড় পেঁয়াজের হাটে যাব। তারই ধারাবাহিকতায় আজকে কাশীনাথপুর হাটে উপস্থিত আছি। অনেকেই কাশীনাথপুর হাটের পেঁয়াজের বাজারটা দেখতে চান। তো আজকে এই হাটে পেঁয়াজ কত কী দামে বিক্রয় হচ্ছে এবং এই হাটটা ভৌগোলিকভাবে অনেক গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ তা ভিডিওর মধ্যেই জানতে পারবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ব্যাপারী ভাই নিয়ে আপনিও ঠিক আছে ভাই, ভালো লাগতেছে না। আমি আগে হাটের বাজারটা দেখে আসি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি বেচতে আনছেন? হ্যাঁ, কয় বস্তা আনছিলেন? আনছি 9 মণ। 9 মণ। কোন থেকে আনছেন? কয়া থেকে। কয়া থেকে? ভাটি কয়া? হাটি কয়া, উড়ান কয়া। ও, ভাটি কয়া তো সুজানগরের মধ্যে পড়ে। সুজানগর, হ্যাঁ। আচ্ছা, এই হাটটা কোন থানার মধ্যে পড়ছে? সাতিয়া। সাতিয়া? সাতিয়া। শুধু সাতিয়ার মধ্যেই পড়ে না? সাতিয়াই। এটা সাতিয়া থানার মধ্যে। সাতিয়ার মধ্যে পড়ছে না? আচ্ছা, তো আপনি আনছেন হলে গিয়ে সুজানগর থানার থেকে? হ্যাঁ, সুজানগর। তাই না? আচ্ছা, না, আমিনপুর থানা। আপনারা এখন আমিনপুরের মধ্যে পড়ছেন না? হ্যাঁ, আমিনপুর থানা। তো আমিনপুর থানা, সুজানগর থানা আর বেড়াত থানার জন্য আসে না এই হাটে? বেড়া থেকেও আসে। 3 থানার মধ্যেই, তাই না? সাতিয়ারও মধ্যে, তাই না? সাতিয়া, আমিনপুর, বেড়া, 3 থানার মাঝখানে এই হাটটা। আচ্ছা, পেঁয়াজ আজ কত বেচলেন? 1520 টাকা। 1520 টাকা। আচ্ছা, আমরা এদিকে আরো দেখবো। ভাই আমাদের লস যাচ্ছে। লস যাচ্ছে না? লস তো এবার যাচ্ছে। দেখেন প্রচুর পেঁয়াজের আমদানি। এই যে দেখছেন হাটে সব প্রচুর। এই যে পেঁয়াজ, এদিকে প্রচুর পেঁয়াজ। ও বহুপুর আর রাস্তার উপায় লস যাচ্ছে না? আপনারা কি বেচলেন? বেচলাম। কত করে বেচলেন? 20 টাকা। 1520। আচ্ছা, 1520। এই যে পেঁয়াজ দেখছি, এই পেঁয়াজটা এরকম হয়েছে কে? কত করে বলতেছে? 12-13। এটা একটু কোয়ালিটি খারাপ, তাই না? যেটা ভালো কোয়ালিটি সেটার দাম আছে। আচ্ছা, আমরা একটু এদিকে দেখি। এখানে প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি হয়। ভাটটা কি পেঁয়াজ কত করে দাম করছে? 1500 বেচে ফেলাইছেন 1500। আচ্ছা, ভাই কি পেঁয়াজ কিনলেন? পেঁয়াজ বেচলাম ভাই। বেচলেন কত করে বেচছেন? 1600 হইলো। 1600 করে বেচছেন। মাথা ছিল না? হ্যাঁ, ভালো বেচছি। যাই হোক, ভালো দামে বেচছেন আজকে। কোন কোন হাটে বেচেন? সব হাটে। সব হাটে বলতে কোন কোন? সব হাটে। আচ্ছা, কোন হাটে বাজারটা ভালো পাইছেন? বনগাঁ একটু ভালো। আচ্ছা, আমদানি বেশি সচ্ছেন কোন হাটে বেশি? বনগাঁ। এই সবজন সুজানগর বেশি আমদানি। কাশীনাথপুর কেমন আমদানি? খালি আসে, তাই না? কাশীনাথপুরে প্রচুর আমদানি। এই যে প্রচুর। ভাইটা বিক্রি হয়েছে নাকি? কত দাম বলে? 1400 করছে। 1400। পেঁয়াজটা তো কোয়ালিটি ভালো। কোন জায়গায় থেকে আনছেন আপনি? দুর্গাপুর। আচ্ছা, ভাইটা কি দেশি নাকি? এটা তো দেশি পেঁয়াজ না? কত করে করছে এটা? 1450। একটু ছোট দানা তো, এই জন্য একটু দাম কম করছে। 1450। আচ্ছা, দেখি এদিকে দেখি। ভাই পেঁয়াজ কোন জায়গা কর পেঁয়াজ? এটা চরের না? আচ্ছা, কত দাম বলছে আজ? 1400 1450 1400 1450। আচ্ছা, কোন কোন হাটে বেচেন?
সবারই বেচা কেনা হয় সব আসে আর তুর সিরে খারাপ কোনো গ্রাম সব হাটেই নিয়ে যান। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা আমরা এদিকে আরো দেখবো, দেখেন প্রচুর পেঁয়াজের আমদানি, প্রচুর পেঁয়াজের আমদানি। একটু আপনাদের দেখাই যে হাটে কেমন পেঁয়াজের আমদানি থাকে, ওদিকে প্রচুর। ভাই কি কিনলেন নাকি পেঁয়াজ? কত করে কিনলেন এটা? 1500। আচ্ছা ভাইটা কত বলতেছে? কত বলে এটা? 600 1600। এটার দাম তো ভালোই বলছে, আর কোয়ালিটিও ভালো, কোয়ালিটি ভালো দেখেই বেশি দাম বলছে। কোন কর পেঁয়াজ এটা? এটা সুজানগর চরের পিস ভাই। সুজানগর চরের, সুজানগর তিন নিয়ে আইছেন। আচ্ছা সুজানগর হাটেও তো বেচেন? হ্যাঁ সুজানগর কত করে বেচছিলেন? আমরা বেছিলাম 1600। 1600 বেচছিলেন, এনেও 1600 বলতেছে, একই বাজার। যাই হোক ভাই আনছেন নাকি? কত করে দাম কইছে? 15.5 বেচা হয়ে গেছে? হ্যাঁ আচ্ছা সুজানগরই বেশি আমদানি না? আমদানি সুজানগর বেশি। সুজানগর হাটে সবচেয়ে, এই হাটে কম না, প্রচুর আমদানি। বড় ভাই কি পেঁয়াজ নিয়ে আইছেন? কেনে না ব্যাপারী? আচ্ছা আপনিও কেনেন? বিক্রি করলেন কত করে? 1500। আচ্ছা ভালো। 10,000। এবার একটু লস, পেঁয়াজে ব্যাপক লস, এবার প্রচুর লস গেছে। শুধু দশমী এই হাটটা, এটা হচ্ছে পাবনার কাশীনাথপুরের হাট। এটা এটা এই হাইওয়েটা চলে এসেছে ঢাকা অভিমুখে। ভাই কি বেচতেছেন? হ্যাঁ বেশি। কত করে বলে? দাম নাই? ওই 1000 করছে, 1200 করছে। এটা 1200 বলে। হ্যাঁ এটা কোয়ালিটি একটু খারাপ নাকি? কোয়ালিটি খারাপ দেয়। তা এত কম হওয়ার কথা না, এটা তো দেশি পেঁয়াজ অরিজিনাল। বাজার যা আছে তাই। যা যাচ্ছে সেটাই। ও 1200 কি বাজার আছে? না 1200 1300 1400 উপরে বাজার নাই। কি লাগাইছে এরকম? 1500-1600 বেচা না হয়েছে। 1500 বাজার নাই। 1600 কথা কয়। না বেচছে তো। 14-13 এরকম। 1600 আছে তাই না? মাথা আছে, মাথা আছে। 14-12 বাজার। 14-12 বাজার। 14 যে কয় 1500 টাকা খেয়েছেন। তিনটে আইছে। কোন রাইতে আইছেন? আমি সুগানা থানা রায়পুরতে। সুজানগরের রায়পুর। হ্যাঁ, ডিস্টেন্স চলে আইছেন। হ্যাঁ ওইদিকে তো আমদানি বেশি। যদি আমদানি তো ছিল তো আনতো আছে, মনে বড় হাটে আসলাম এদের। বড় হাটে আইলেন, বড় হাটে আইসেও দাম কম করছে। না, দাম তো- সুজানগরে কত বেচছিলেন? সুগানা থানা হলো 1400 টাকা। 1400। আর এখানে 7200 টাকা হচ্ছে। আচ্ছা আমদানি কি সুজানগরে বেশি না এই হাটে বেশি? এই হাটে বেশি আর সুগানা একটু কম হয়েছিল। সুজানগর- এরকমই হয়। এইরকমই হয়। হ্যাঁ। হাট এটা বড়, সুজানগরটাও বড় তাই না? আর কোন কোন হাট বড়? আর ওদিকে নাজিরগঞ্জ নাজিরগঞ্জ। আছে। নাজিরগঞ্জ বড় হাট না? আচ্ছা শ্যামগঞ্জ বাদের হাট রামগঞ্জ এটাও বড় হাট। ওটাও বড় হাট না? কোন গ্রাম কোন গ্রাম বড় হাট? বড় হাট না? এইগুলোই বড় হাট তাই না? পেঁয়াজ এই সব অঞ্চল দিয়ে বেশি আমদানি। আচ্ছা ধন্যবাদ। বাটি থাকতেছে না, এটা এটা ঠিক কথা বলছে। এই দেখেন প্রচুর পেঁয়াজের আমদানি দেখি। এই যে পেঁয়াজ সব এখানে আছে। আসসালামু আলাইকুম ভাই, কি ব্যাপারী? এই পেঁয়াজ কিনলেন? এটা দেশি না? কত করে কিনলেন এটা? 1300-1400। হ্যাঁ কৃষকের লস। তা আপনাদের ব্যবসা হচ্ছে তো? আমাদের ব্যবসা নাই, আপনাদেরও নাই? সস্তা হয়েছে খায় না ভাই। বাজার চাঙ্গা থাকলে বেচাও বেশি হয়, ব্যবসা বেশি, কৃষকও বাঁচে, কৃষকও বাঁচে, ব্যাপারীও বাঁচে। ব্যাপারীও টাকা দেখাচ্ছে যে 8 দিন কিনতে মোকামে পৌঁছাতে 200 বাড়ি গেছে তাই না? মনে করেন আরো দাম। ভাইয়ের নামটা কি? আমার নাম মোহাম্মদ রোমেল খান। আচ্ছা ভাই লেগে কত বছর ধরে ব্যবসা করতেছেন? ব্যবসা করি আজ 30 বছর। মেলা দিন এক্সপিরিয়েন্স তো ভালো। তাহলে নাম্বারটা একটু বলেন দেখি। 1733 আচ্ছা। 48 53 38। বাসা কোনে আপনার? কাশীনাথপুর টাঙ্গবাড়ি। কাশীনাথপুরি বাসা, তাহলে তো ভালো। তাহলে কোন মোকামে দিচ্ছেন? আমরা এই টাঙ্গাইল। টাঙ্গাইল দিচ্ছেন মানে? আমরা কৃষক আবাদও করছি আবার। এবারকার মৌসুমে আবাদও করছেন? এবারকার মৌসুমে কি পয়সা পাইছেন? না পয়সা পাইনি ভাই, সারের দাম বেশি, আচ্ছা উৎপাদন করে তো লস, লস। ব্যবসা করে কি পয়সা পাইছেন? ব্যবসা করে পয়সা পাই। ব্যবসা করে হচ্ছে না।
ব্যবসা করে এরকম দাম থাকলি কৃষক লাগাবি না বুঝছেন? যদি বাজারে এত কম হয় বাইরের তো মাল আছে তাহলে কৃষক লাগাবি না, এটা হলো বড় কথা, এটা হলো বড় সমস্যা থাকবে। কৃষক এই আমরা সামনের বছর যদি এমন সামনে হচ্ছে ইয়েটা হালির পেঁয়াজ, হালির পেঁয়াজে যদি কৃষক একটু পয়সা পায় তাহলে লাগাবে, লাগাবি না আর যদি হালির পেঁয়াজেও লস খায় তাহলে কৃষক আর পরের বছর লাগাবে না। করবে হালি পেঁয়াজ 2000 টাকা 1 কেজি সারের আলু দাম পেঁয়াজ। 55 টাকা কথা বলছেন? 2650 টাকা বস্তা সারের দাম। আর হালির পেঁয়াজও প্রচুর খরচ না, প্রচুর খরচ। হালির পেঁয়াজে বিঘা প্রতি কত খরচ হবে তাও? 1800 পরিমাণ সর্বনিম্ন। মানে 1800 মন একটা কাটা, কামলার দাম 800 টাকা। তাহলে 50-60 মন হয়তো, 40 মন 40 40 সর্বোচ্চ হলে 50। সর্বোচ্চ 50 যেটা ভালো হয়, তাই না? লস হবে যদি এরকম দাম থাকে। তাহলে উৎপাদন খরচ কেমন হবে বিঘা প্রতি হালি? হালি বিঘা প্রতি মনে করেন যে 1 বিঘা হালি মনে করেন 60,000 টাকা, যারা জমি রাখা আছে 60,000 টাকা খরচ হবে। না নিজস্ব জমিদার নিজস্ব যার জমি আছে তাও তার 50,000 50,000 খরচ হবে। আচ্ছা 40 মন আর 30 যাদের মণ জমি হয়। রাখা এক বছরের জন্য কত টাকা ওটা দেওয়া লাগে? 20,000 টাকা 20,000 20-25,000। আচ্ছা তাহলে তো তার তো বিশাল লস। বিশাল লস তাদের ইন্ডিয়ান পেঁয়াজ বয়কট করা লাগবে, বাইরে থেকে আমদানি করা যাবে না। যেসব এই কথাটা কইছেন ঠিক কথা, যে এখন ভরা মৌসুমে ইন্ডিয়ান পেঁয়াজ আইনে গাই দিয়ে ফেলাচ্ছে, ঠিক আছে? এটা সরকারের কাছে কৃষক ভাইদের মনের কথাটা আমরা তুলে ধরি চ্যানেলের মাধ্যমে, হ্যাঁ, ঠিক আছে। যে যাতে সরকার আমদানিটা বন্ধ করে, আমদানি বন্ধ করলে পেঁয়াজের একটু চাহিদা বাড়তো। পেঁয়াজ মনে করেন যে যদি কৃষক এইরকম দাম পায় আর পেঁয়াজ লাগাবে না, হ্যাঁ, পেঁয়াজ ঠিক তাহলে বলছেন। আবার ইয়ে হবে। তো সুপ্রিয় দর্শক, এই দেখলেন আজকের কাশীনাথপুর হাটে বিডি গ্রেইনস নিউজ। কাশীনাথপুর হাটে প্রচুর পেঁয়াজের আমদানি হয়। যে কয়টা বৃহৎ হাট আছে তার মধ্যে কাশীনাথপুর একটি বৃহৎ হাট। এই হাটে প্রচুর পরিমাণে পেঁয়াজের আমদানি হয়, কিন্তু পেঁয়াজের বর্তমান বাজার খুবই কম। কৃষক ভাইরা যেরকম পয়সা পাচ্ছে না, তেমনি ব্যাপারী ভাইরাও লসের মুখে আছে। তো এক্ষেত্রে সরকারের প্রতি কৃষক ভাইরা এবং ব্যাপারে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছেন যাতে ইন্ডিয়ান পেঁয়াজ এই মুহূর্তে বন্ধ রাখা হয়। তো সুপ্রিয় দর্শক, যারা আমার এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্টসের মাধ্যমে চ্যানেলকে প্রমোট করবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ এই ছিল কাশীনাথ হাটের বাজার দর এবং হাটটা কী কারণে গুরুত্বপূর্ণ তা জানলেন। অবশ্যই আপনাদের সুস্বাস্থ্য এবং ব্যবসায়িক সাফল্য কামনা করে আজ এখানে শেষ করছি। ধন্যবাদ।